আতশবাজি পটকা ফোটানো যার ক্ষতিকর দিকটি শুধু, এর তো ভালো দিক তো আমার মনে হয় কেউ এটিকে ব্যাখ্যা করতে পারবেন না। তো সুতরাং যে জিনিসটি প্রচণ্ডভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে সেটিকে কেন আমরা অনুমতি প্রদান করবো, অ্যালাউ করবো, আমরা দেখেও সেটি না দেখবো। সুতরাং সে বিষয়ে আমাদের অবস্থান সুদৃঢ়। আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ ঘটে শব্দ দূষণের কারণে, আপনারা জানেন এগুলো। হৃদরোগ, স্ট্রোক, মানসিক চাপ, শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি সহ আমরা অনেক খুব জটিল জটিল ব্যাধির সৃষ্টি করে এই শব্দ দূষণ। আজকের যে উদযাপনেরকে কেন্দ্র করে যা আমরা লক্ষ্য করে থাকি বিগত দিনসমূহের অভিজ্ঞতায়, আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে এবার নিয়ন্ত্রণ করব। ডিএমপির কমিশনার মহোদয় তার তরফ থেকে বলবেন কর্মসূচি। আমরা আমাদের কি করণীয় গ্রহণ করেছি সে বিষয়ে বলতে পারি। ডিএমপির সহযোগিতায়, ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করব। যেখানেই আমরা আইনের ব্যত্যয় দেখব, আমাদের বিধিমালায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, আইনের ব্যত্যয় ঘটালে, বিধিমালার ব্যত্যয় ঘটালে, অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে। শাস্তি আপনারা জানেন, তারপর আমি বলতে পারি যে এটি 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। দ্বিতীয়বার হলে সেটি 6 মাস পর্যন্ত হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানার কথা করা যেতে পারে, বা 2 দণ্ডই প্রদান করা যেতে পারে। তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। আমরা প্রত্যাশা করব সমগ্র দেশবাসীকে, এই মহানগরবাসীকে 31st উদযাপন কেন্দ্র করে, 31st ডে উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দ দূষণের কারণ ঘটে। আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চস্বরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব।